মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কদমতলায় সৌরচালিত পানীয় জল প্রকল্পের আয়রনযুক্ত জল পান করতে পারছে না বাসিন্দারা। অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের তরফে বসানো এই সৌরচালিত পানীয় জল প্রকল্পের সমস্যা নিয়ে বারবার জানানো হলেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৫টি পানীয় জল প্রকল্পের কাজ করা হয়েছে। কদমতলা এলাকার পানীয় জল প্রকল্পে আয়রনযুক্ত জলের সমস্যা মেটানোর জন্য নলকূপ তুলে আবারও বসানো হয়েছে। কিছু কাজ বাকি রয়েছে, নির্বাচন আচরণবিধি চলায় কাজ করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিনের দাবি মতো কদমতলা এলাকায় সৌরচালিত পানীয় জল প্রকল্পের জন্য গভীর নলকূপ বসানো হয়। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে কত ফুট গভীর পাইপ বসানো হয়েছে সেটাও জানেন না বাসিন্দারা। কয়েকদিন পর সোলার প্লেট বসানো হয়, তারপর জল বের হতেই দেখা যায় আয়রনযুক্ত জল বের হচ্ছে। ২-১ দিনে জলের রিজার্ভার লাল টকটকে হয়ে যায়, গায়ে জল দিলে আয়রন জমা যাচ্ছে। স্থানীয়রা জানান, গোটা এলাকার বাড়ি টিউবওয়েলগুলোতে আয়রনযুক্ত জল থাকায় তারা আশা করেছিলেন এই পানীয় জল প্রকল্পের ফলে আয়রন মুক্ত জল পাবেন, কিন্তু সৌরচালিত পানীয় জল প্রকল্পের জল আরও বেশি আয়রনযুক্ত। এই নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে বাসিন্দারা পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন। অপরদিকে দত্তপাড়া এলাকায় জল প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা নারায়ণ বর্মন, সুবোধ বর্মনরা বলেন, রাতের অন্ধকারে কত ফুট গভীর নলকূপ বসানো হয়েছে আমরা সেটা জানি না। পরে সোলার প্লেট বসানোর পর বুঝতে পারি আয়রনযুক্ত জল বের হচ্ছে। এখানকার প্রায় ২০০টি পরিবার এই প্রকল্পের পরিশ্রুত পানীয় জলের প্রত্যাশা করেছিলাম। আয়রনযুক্ত জলের বিষয়টি গ্রাম পঞ্চায়েতে একাধিকবার জানানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। দ্রুত পানীয় জল প্রকল্পে ফিল্টার লাগানো সহ পুনরায় গভীর নলকূপ বসানোর দাবি জানাচ্ছি আমরা। স্থানীয় পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য বিশ্বজিৎ বর্মন বলেন, আমি পানীয় জল প্রকল্পের আয়রনযুক্ত জল বের হওয়ার বিষয়টি জানিয়েছি গ্রাম পঞ্চায়েতে, উল্টে আমাকেই গালমন্দ করা হয়েছে। পুনরায় পানীয় জল প্রকল্পের জন্য গভীর নলকূপ সহ রিজার্ভারের ট্যাঙ্ক পরিবর্তন করার দাবি জানাবো আমি। হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলী বলেন, আমরা ১৫টি সৌরচালিত পানীয় জল প্রকল্প করেছি। দুটো জায়গায় আয়রনযুক্ত জল বের হওয়ার সমস্যা হয়েছে। একটি জায়গায় ঠিক করা হয়েছে, অপর জায়গায় দ্রুত ঠিক করা হবে। নির্বাচন আচরণবিধি চলার কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। আদর্শ আচরণবিধি উঠে গেলেই কাজ করব আমরা। এটা প্রথম দিকে যখন শুনলাম যে নাকি ১৫০-র উপরে ১৮০ ফুট পর্যন্ত বসার কথা, পরে তো পাইপ শুনলাম যে এখানে থেকে পাইপ অন্ধকারের মধ্যে তো বসা তো তালা উড়ে করে পাইপ ধরে চলে গেছে। পরে থেকে তো এই যে জল আয়রন, এই যে জলের অবস্থা খুব খারাপ। তারপরে অনেক প্রতিবাদের পরে এই পরে বসে দিল। তারপরে তো ফিল্টার তো নাই, ফিল্টার সব তুলে রাখছে। হ্যাঁ, এই আজকে আসে কালকে আসে, আজকে আসে কালকে আসে, এইভাবে চলছে দিনের পর দিন, এই পর্যন্ত কোনো হচ্ছে না। এখানকার এই ট্যাপের জল কতজন খায় এখানে কম করে হলো ১৫০-২০০। কি নাম আপনার? নারায়ণ বর্মন। এখানে আমাদের ওই যে জলে আয়রন আছে, জলে এই যে ফিল্টার নাই, আবার আমাদের ট্যাঙ্কিটা নাই। এ ব্যাপারে আপনারা স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি। আগের পঞ্চায়েতকে জানিয়েছি, পরে পঞ্চায়েতকে জানিয়েছি। পঞ্চায়েত কোনো কাজ করে না, এসে হাওয়ায় উড়ি দেয়। কি বলে ওনারা? কি বলে? বলছে আমরা দিব কয়া নাই। আপনাদের বর্তমান দাবিটা কি? তা বলতে পারে না, দিব না। আপনাদের বর্তমান দাবিটা কি? আমাদের বর্তমান দাবিকে আমাকে ফিল্টার লাগবে, ট্যাঙ্কি লাগবে, তাহলে আমাদের আরো ডিপ দিতে হবে। কি নাম আপনার? সুবোধ বর্মন। হ্যাঁ, এই ব্যাপারে আমি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করছিলাম। আলোচনা ভালো জন্য বলছিলাম যে এরা গ্রামবাসীরা অভিযোগ করতেছে যে জলের একটা প্রবলেম আছে, কিন্তু গ্রাম পঞ্চায়েত আমার উপর তেড়ে বসে। হ্যাঁ, আমার সঙ্গে নিয়ে অনেক ঝামেলাও হয়, বলেই তোরা কোনো ওখানে কাজ নাই, শুধু আমাদের দোষটাই দেখো। কিন্তু বাস্তবে ছবি দেখতে পারবেন কি অবস্থায় আছে। যে দুইটা জলের ট্যাঙ্কি আছে, দুইটারই একই অবস্থা, খুবই খারাপজনক অবস্থা আছে। না, আপনি একজন পঞ্চায়েত সমিতির সদস্য, তারপরেও কাজ হচ্ছে না। আমি বলার পরেও আমাকে বলে আমার পঞ্চায়েত এরিয়ায় এসে তোমার কি কাজ, আমার পঞ্চায়েত এরিয়া তুই দাবি করবি না, পঞ্চায়েতের স্বামী এইভাবে বলে। ওনার তো আমি বলছিলাম, আমি প্রশাসনিকভাবে বলার পরে এইভাবে উত্তর দেয়। এই ব্যাপারে ভিডিওকে জানিয়েছেন? বিডিওকে অঞ্চলে জানাইছি, বিডিওকে জানাইনি, জানাবো। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ বর্মন। হাজরা 2-তে আমাদের 15 থেকে 16টা কিন্তু সোলার পাম্প হয়েছে। তার মধ্যে 2টো সোলার পাম্প একটু কমপ্লেন ছিল, কারণ সেখানে আয়রনযুক্ত জল বের হচ্ছিল দেখে ট্যাঙ্কিও লাল হয়ে গিয়েছিল। তো কদমতলা এলাকাটা আমরা কিন্তু পাম্পটাকে ঠিক করে দিয়েছি। তো ট্যাঙ্কিটা
আমরা ঠিক করব। আর দত্তপাড়াটা একটু সমস্যা আছে, এটা ঠিক, তবে ইলেকশনের কোড অফ কন্ডাক্ট চলছে, যার জন্যই আমরা এখন কাজ করতে পারছি না। ইলেকশনের কাউন্টিং শেষ হয়ে গেলে আমরা সেই কাজগুলো করে দেব।